আমি তো দিনদার মানুষ, আমি নামাজ দোয়া করি, আমি কিভাবে এই সমস্ত এই দুনিয়াদারি, এই চেয়ারম্যানে মেম্বারে এই ধরনের দুনিয়াবি কাজগুলো কিভাবে করব? রাজনীতি এটা কি আমার দ্বারা সাজে? এই যে একটা মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যেটা আদর্শ, ওই আদর্শের মধ্যে শুধু এতটুকু নাই, আমরা শুধু এতটুকু পাই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বসে বসে শুধু নামাজ পড়তেন, বাড়িতে বসে বসে নামাজ পড়তেন, এতটুকু। হযরত আবু বকর বসে বসে শুধু নামাজ পড়তেন, এতটুকুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কার্যক্রম কিন্তু সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে তাহাজ্জুদের মধ্যে যেরকম কান্নাকাটি করেছেন, ঠিক সারা দিন রাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলাম কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে এটার জন্য কাজ। বাংলাদেশের মধ্যে 92% মানুষ মুসলমান, তাহলে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে কিনা? হয়েছে না? হলে 92% মানুষ মুসলমান হলো কিভাবে? কিন্তু প্রচার হয়ে গেলেই যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে বাংলাদেশে তো আজকে ইসলামী শাসন থাকতো। তাহলে বোঝা গেল প্রচার হওয়া এটা আলাদা জিনিস, প্রতিষ্ঠা করা এটা ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কিসের জন্য? ইসলাম প্রচার করার জন্য। ইসলাম প্রচার করার জন্য যুদ্ধ করতে হয় না। ইসলাম প্রচার করা আমি আপনাকে বুঝাবো, মানলে মানবেন, না মানলে না মানবেন, শেষ। কিন্তু আপনি মানেন কিংবা না মানেন, সমাজের মধ্যে ইসলামী আইনেই বলবৎ হবে। এটার জন্য, এটাকে বলে প্রতিষ্ঠিত করা, এটার জন্য মেহনত করতে হয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে এরকম মক্কায় থাকা অবস্থায় এটা করে নাই। আজকে যেটা আমাদের মানসিকতা, যে আমরা যেগুলো একটা যখন দাবি আসে, যেগুলো একটা যখন বিষয় আসে, আমরা কি করি? আমরা একটা আন্দোলন করি, মিছিল করি, মিটিং করি, এবং আমরা সরকারের কাছে দাবি জানাই যে আপনি এটা করেন। আমরাও জানি যে এই সরকারটা কোনো ইসলামী সরকার নয়, তারপরে আমরা ওর কাছে দাবি জানাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিন্তু সেটা নয়। হুজুর এরকম করতেন না যে আবু জাহেলকে যাই বলতেন যে আবু জাহেল সাহেব, আপনি আমার এখানে তৌহিদ প্রতিষ্ঠা করে দেন, বলতেন? এটা রাসূলের আদর্শ না। রাসূলের আদর্শ হলো আমি ক্ষমতায় যাব, আমি প্রতিষ্ঠা করব। ওই গরুর কাছে গাভী নয়, মানে বলদের কাছে কি চাই? দুধ চাই। এটা এজন্য আমরা সকলেই চাই বাংলাদেশ ইসলামের শাসন আসুক। কিভাবে চাই? আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যে আইন রাখেন। এটা কি জীবনে করবে সে? এটা তো ওর কাজেই না। এটা তো উনি তো আসছেই হলো সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য, বা যেগুলো যে সরকার যে উদ্দেশ্যে দেয়, ধরেন বিএনপি, আওয়ামী লীগ, যত জাতীয় পার্টি আছে, যতগুলো রাজনৈতিক দল আছে, এদের কি মানসিকতা এটা তো তারা প্রচার করে। এদের মধ্যে হলো এখানে ইসলাম প্রতিষ্ঠা করব, এই ধরনের মানসিকতা নেই। কিন্তু তারপরেও আমরা কি করি? আমরা খেয়াল করি যে না, বিএনপি খুব ভালো, বিএনপি ও ইসলামের পক্ষে আছে, আমি ওরা ভোট দিব, ইসলাম প্রতিষ্ঠা করবো। আর ও বলতেছে আমি প্রতিষ্ঠা করবো না, ওটা বলে নাই, আমি নিজের থেকে ভোট দিয়ে দিয়ে আমি মনে করতেছি ও কি করবে? ইসলাম প্রতিষ্ঠা করবে। এই মানসিকতার কারণে আমরা আজকে এই পর্যন্ত আছি, এত আমাদের অধঃপতন। এই জন্য আমরা যদি এরকম আরো থেকে যাই, আমাদের মন মানসিকতা যদি আমরা পরিবর্তন না করি, তাহলে আরো 100 বছর যাবে, আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, আরো কঠিন হবে। দেশের মধ্যে আরো ইসলামিক কার্যক্রম বাড়বে, ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম দিন দিন দুর্বল হবে। এই জন্য আমরা কি চাই যে ইসলাম দুর্বল হোক না সবল হোক? আমরা কি চাই? সবল হোক।